الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون فقد جاء في الحديث الشريف ما رواه الترمذي عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد সকলে আমরা মুহাব্বতের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'িনা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
আম্মা বাদ। পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক দরবার ফুরফুরা শরীফের অন্যতম শাখা দরবার ভান্ডারিয়া দরবার শরীফের 65তম বার্ষিক ওয়াজ ও ইরশাদে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লুহুল আলিয়া, উপস্থিত ভান্ডারিয়া দরবার শরীফের সম্মানিত বড় হুজুর, সম্মানিত ছোট হুজুর, অত্র মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম, বাংলাদেশের দূর দূরান্ত থেকে আগত দরবার শরীফের সালেকিন, মুত্তাকিন, মুহিব্বিন, মুরিদিন, অত্র মাদ্রাসার আমার প্রিয় ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকর, যিনি আমাদেরকে এই দুনিয়ার জমিনে মুসলমান হয়ে মুসলমান হিসাবে এই দুনিয়ায় আগমন করার তৌফিক এনায়েত করেছেন। শুকরিয়া সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের, যিনি আমাদেরকে একটি পূর্ত পবিত্র বরকতি জান্নাতি পরিবেশে আসার মতো তৌফিক দান করেছেন। কৃতজ্ঞতা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের তার প্রিয় বান্দা এ দরবারের পীরে মরহুমের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে এই জান্নাতি বাগানে উপস্থিত হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। সেই দরবারে আমরা, সে আল্লাহর দরবারে আমরা শুকরিয়াতা একবার বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনারা এই দরবারের সম্মানিত মেহমান, আপনারা এই দরবারের পীর সাহেব হুজুরের মুরিদিন, মুতাকিদিন, ভক্ত, মুহিব্বিন, মুত্তাকিন, কিছুক্ষণ আগে জোহরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। জোহরের নামাজের পরে আমাদের প্রাণের প্রিয় মানুষ, এ দরবারের বর্তমান আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে দিনই দু একটি আলোচনা কথা বলেছেন, এরপরে সংক্ষিপ্ত আকারে দোয়া করেছেন এবং আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আমরা এই দরবারে এসেছি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। দুনিয়ার কোনো উদ্দেশ্যে আমাদের আশা নয়। এই দরবারের মাঠ ভরে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে, একটি আনন্দ উল্লাসের স্থানে পরিণত হবে, এই উদ্দেশ্যে এই দরবারে আমাদের আশা নয়। এ দরবার আল্লাহ ওয়ালাদের দরবার, আল্লাহর ওলির দরবার। এখানে আমরা এসেছি আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে, আমাদের জীবনকে ধন্য করার জন্য। এ দরবারে, এই মঞ্চে যে সকল আলোচক বৃন্দ, ওলামায়ে কেরাম বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করবেন, সেই আলোচনা অনুযায়ী যেন আমরা আমাদের জীবনটাকে বাস্তবায়ন করতে পারি, সেই আলোচনা অনুযায়ী আমরা যেন আমল করে জান্নাতি হয়ে, নবীর আশিক হয়ে এই দুনিয়ার থেকে বিদায় লাভ করতে পারি, সেই উদ্দেশ্যে আমাদের এই দরবারে আগমন। মুআজ্জাজ হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছিলেন, আল্লাহ নবীর এই হিজরতের ডাকে সাড়া দিয়ে, আল্লাহর আদেশে সাড়া দিয়ে আল্লাহ নবীর প্রিয় সাহাবায়ে কেরাম মক্কা
করেছিলেন, কিন্তু একটি লোক তার উদ্দেশ্য ছিল ভিন্ন। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে। তখন আল্লাহ নবী মদিনায় সর্বপ্রথম তামাম দুনিয়ার মানুষকে লক্ষ্য করে একটি হাদিস সাহাবীদের সামনে বর্ণনা করেছিলেন। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয়ই আমলের জাযা, আমলের প্রতিদান হবে তার নিয়তের উপরে। ওয়া ইন্নামা লিকুল্লি মা নাওয়া, একজন ব্যক্তি যেরকম নিয়ত করে সেই নিয়ত অনুযায়ী আল্লাহ তার আমলে বরকত দান করবেন। কোন ব্যক্তি যদি কোথাও হিজরত করে বা কোথাও সফর করে দুনিয়াকে পাওয়ার জন্য, তাহলে তার সফর হবে দুনিয়ার উদ্দেশ্যেই। আর কোন ব্যক্তি হিজরত অথবা সফর করে আল্লাহকে খুশি করার জন্য, তাহলে তার ওই সফরটা হবে আল্লাহকে খুশি করার জন্যই। মুআজ্জাজ হাজিরিন, এ দরবারে আমরা আগমন করেছি আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়া পাওয়ার উদ্দেশ্য নয়, দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়। তাই মুআজ্জাজ হাজিরিন, জোহরের নামাজ সমাপ্ত হয়েছে, জোহরের নামাজের পরে খানা পরিবেশিত হয়েছে, আমরা সবাই খাবার গ্রহণ করেছি। এ দরবারে আমরা সারা বছর থাকবো না, মাত্র 3 দিন থাকবো। 3 দিনের প্রায় 1 দিন আমাদের থেকে অতিবাহিত হয়ে গেছে। আজকে মাহফিলের 2য় দিন, আগামী দিন মাহফিলের 3য় দিন, 4র্থ দিনে আমরা হয়তো কেউ আর এখানে থাকবো না। তো এখানে আমাদের যে আসার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সামনে রেখে পীর সাহেব হুজুর কেবলা আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন, এবং সম্মানিত উলামায়ে কেরাম আমাদেরকে যে নসিহত করবেন, যাতে করে সেই নসিহত অনুযায়ী আমরা আমাদের জীবনকে বাস্তবায়িত করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, বিশেষ করে আপনারা এই মঞ্চে প্যান্ডেলের নিচে যারা আছেন, যেহেতু খাবার দাবার কাজ শেষ, কিছুক্ষণ পরে আবার আসরের আযান হয়ে যাবে, আসরের নামাজ অনুষ্ঠিত হবে। এই আসর এবং যোহরের এই সময়ের মাঝখানে সামান্য কিছু সময় আছে। এই সময় আমরা সবাই একটু নিরিবিলি কোরআন এবং হাদিসের আলোচনা শুনি এবং সেই অনুযায়ী আমরা আমাদের জীবন বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা একটি ক্রান্তির লগ্নে উপস্থিত হয়েছি। আল্লাহ নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের নিকটে এমন একটি সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, যে সময়ে শুধুমাত্র ইসলামের নামটা বাকি থাকবে। ইসলামের আইন কানুন, ইসলামের যে হুকুম আহকাম, সেই অনুযায়ী তোমাদের জীবন বাস্তবায়িত হবে না। মুআজ্জাজ, সেই হাদিস অনুযায়ী আজকে ইসলামের নাম বাকি আছে। আজকে আমাদের মুখে আছে সালাত, নামাজ, আমাদের জবানে আছে যাকাত, আমাদের জবানে আছে রোজা, আমাদের জবানে আছে কোরআন তেলাওয়াত, কিন্তু এই নামগুলো আমরা মুখে জপি, আলোচনা করি, বলি, কিন্তু সেই বলা অনুযায়ী আমরা যথাযথভাবে সালাত আদায় করি না, আমরা যাকাত আদায় করি না, আমরা হজের কথা মুখে বলি কিন্তু হজ আমরা আদায় করি না। বিভিন্ন আমলের কথা আমরা মুখে বলি, ইসলামের বিভিন্ন হুকুম আহকামের কথা আমরা মুখে বলি, অথচ আমলে বাস্তবায়ন করি না। এটাই আল্লাহ নবী আজ থেকে 1500 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের কিছুই বাকি থাকবে না, শুধু নামগুলো বাকি থাকবে। নামগুলো মানুষ মুখে জপবে, কিন্তু সেই অনুযায়ী মানুষের আমল হবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, আল্লাহ নবী বলেছেন কোরআনের শুধুমাত্র রসম থাকবে, কোরআন বিক্রি হবে, কোরআনের ওয়াজ হবে, কোরআনের কথা
মানুষ বলবে, কিন্তু কোরআন অনুযায়ী মানুষ আমল করবে না। মুআজ্জাজ হাজরিন, সেই ক্রান্তি লগ্নে আমরা উপস্থিত হয়েছি। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উত্তুফিজাল ফাইউ দিওয়ালান ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ইলা আখির হাদিস। মুআজ্জাজ হাজরিন, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী কিয়ামতের কতগুলো আলামতের কথা বলে গিয়েছেন। সেই আলামতগুলো আল্লাহর নবী দুটি ভাগে বিভক্ত করে গিয়েছিলেন। কিছু আলামত হলো আলামতে কুবরা, কিয়ামতের বড় আলামত, আর কিছু আলামত হলো কিয়ামতের ছোট আলামত। এই কিয়ামতের ছোট আলামত হলো 15টি। মুআজ্জাজ হাজরিন, আল্লাহর নবী বলেছেন, যখন এই কিয়ামতের আলামতগুলো প্রকাশ পেয়ে যাবে, তখন কিয়ামত খুবই কাছাকাছি, খুবই নিকটবর্তী সময় উপস্থিত হয়ে যাবে। মুআজ্জাজ হাজরিন, আমরা যদি হাদিসকে বিশ্লেষণ করি, আল্লাহর নবী কিয়ামতের যে 15টি আলামতের কথা বলেছেন, সেই আলামতগুলো বর্তমান সময়ে সব আলামতগুলো বাস্তবায়ন হয়ে গেছে। শুধুমাত্র কিয়ামতের বাকি, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকার দেওয়া বাকি। মুআজ্জাজ হাজরিন, আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইযা উত্তুফিজাল ফাইউ দিওয়ালা, কিয়ামতের অন্যতম একটি আলামত হলো যখন এ দুনিয়ার মানুষরা সরকারি মালকে নিজের মাল মনে করবে, সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করে আত্মসাৎ করবে। 2 নম্বর, ওয়াল আমানাতু মাগনামান, মানুষের কাছে অর্থ সম্পদ আমানত রাখবে, এই আমানতকে মানুষ গনিমত মনে করবে, নিজের মনে করবে। ওয়াজ যাকাতু মাগরামান, পাশাপাশি মুসলমানের উপরে, সম্পদশালীদের উপরে যাকাতকে ফরজ করা হয়েছে, মানুষ এই যাকাতকে জরিমানা মনে করবে। যাকাত দেওয়া, দান সদকা করা, এগুলোকে মানুষ জরিমানা মনে করবে। এরপরে মানুষ দিন শিক্ষা করবে দুনিয়ার উদ্দেশ্যে, মাদ্রাসায় লেখাপড়া করবে, দিনই শিক্ষা গ্রহণ করবে। উদ্দেশ্য হবে আমাকে মানুষ বড় আলেম বলবে, আমি সমাজের একজন বড় আলোচক হব, বড় ওয়াইজিন হব, বড় বক্তা হব, অথবা বড় চাকরি করব। এই উদ্দেশ্যে মানুষ দিন শিক্ষা করবে। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে পুরুষরা নারীদের আনুগত্য করবে। মুআজ্জাজ হাজরিন, তাম পৃথিবীর বুকে, তাম পৃথিবী যদি আমরা লক্ষ্য করি, তাহলে বর্তমানে প্রায় পুরুষেরা নারীদের অধীনস্থ, অর্থাৎ নারীরা পুরুষদের নেতৃত্ব দিচ্ছেন। যেমন আমরা আমাদের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন এলাকায়, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আমরা অবলোকন করতে পারি। এমনকি আমাদের পরিবার জীবনেও বহু পরিবার আছে, স্ত্রীর কথায় স্বামী চলে, সংসারের মধ্যে স্বামীর কোনো কর্তৃত্ব খাটে না, স্ত্রী যাই বলে সেই অনুযায়ী সংসার চলে। আল্লাহ নবী এটাই হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে কিয়ামতের একটি আলামত হলো দুনিয়ার নারীরা নেতৃত্ব দিব পুরুষের উপরে, স্ত্রী স্বামীর উপরে নেতৃত্ব দিবে। আল্লাহ নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কিয়ামতের একটি আলামত হলো মানুষগণ মায়ের অবাধ্য হবে, ছেলে মেয়ে মায়ের অবাধ্য হবে, মায়ের কথা শুনবে না। ওয়াদনা সাদিকাহু, আর বন্ধু বান্ধবদেরকে নিজের কাছে টেনে আনবে, নিজের নিকটাত্মীয় মনে করবে। ওয়াকসা আবাহু, এবং নিজের পিতাকে দূরে সরায় দিবে। ওয়া যাহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ, আর কিয়ামতের পূর্ব মুহূর্তে মসজিদগুলোতে শোরগোল হবে, মসজিদগুলোর মধ্যে ঝগড়াঝাটি, বিবাদ, মারামারি, হানাহানি সংঘটিত হবে। আল্লাহ নবী বলেছেন, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের, সম্প্রদায়ের, সমাজের যারা নেতৃত্ব দিবে এরা হবে ফাসিক, পাপাচার। ওয়াকানা সাইয়িমাল কওমি আরযালুহুম, সমাজের অধিপতি যারা হবে
তারা হবে শরীয়তের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আল্লাহ নবী বলেছেন ওয়াউকিমার রজুল মাখাফাতা শাররিহি, কিয়ামতের আরেকটি আলামত হলো যে মানুষ মানুষকে সম্মান করবে তার অনিষ্টতার আশঙ্কায়। যদি আমি ওই ব্যক্তিকে সম্মান প্রদর্শন না করি, ওই ব্যক্তিকে যদি আমি ইজ্জত না দেই, তাহলে সে আমার 12টা বাজায় দেবে, সে আমার ক্ষতি করে ফেলবে। এটাও কিয়ামতের একটি আলামত। আল্লাহ নবী বলেছেন ওয়া যাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিব, কিয়ামতের অন্যতম একটি আলামত হলো তামাম বিশ্বে গান বাদ্য গায়িকা গায়কদের সয়লাব হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন ওয়া শুরিবাতুল খুমুরু, কিয়ামতের আলামত হলো সর্বত্র মদ্যপান শুরু হয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন ওয়া লানা আখিরু হাদিল উম্মতি আউওয়ালাহা, কিয়ামতের অন্যতম একটি আলামত হলো শেষ যুগের মানুষ পূর্ব যুগের মানুষের সমালোচনা করবে। শেষ যুগের আলেম ওলামা পূর্ব যুগের আলেম ওলামাদের সমালোচনা করবে, তাদের আমলের সমালোচনা করবে। মুআজ্জাজ হাজিরিন, পরবর্তী যুগের আলেম ওলামারা পূর্ব যুগের আলেম ওলামাদের সমালোচনা করবে, তাদেরকে গালিগালাজ করবে। আমরা এখন সর্বত্র দেখতে পাইতেছি। আমাদের ফুরফুরা সিলসিলার আকাবের মুজাদ্দিদে জামান শাহ সুফি আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি, তিনি এই ফুরফুরা সিলসিলার প্রতিষ্ঠাতা। তার আমল আদর্শ, পীর মুরিদি, তার মিলাদ কিয়াম, ফরজ নামাজ বাদ মুনাজাত দেওয়া, এই আমলগুলো তাদের ছিল। দেওবন্দি ওলামায়ে কেরামদের মিলাদ কিয়াম, তাদের মুনাজাত, তাদের আমল, তাদের আদর্শ, তাদের পীর মুরিদি, তাদের মাযহাব মানা, এগুলো ছিল। কিন্তু বর্তমানে কিছু কিছু আলেম ওলামা নিজেরা পীর মুরিদি, মাযহাব মানা, মিলাদ ও কিয়াম, ফরজ নামাজ বাদ মুনাজাত দেওয়া, কবর জিয়ারত করা সম্পর্কে তারা ভিন্ন মন্তব্য করে ওই সকল আলেম ওলামাদের উপরে উৎসাহ ঘটনা করতেছে। আর তারা বলে থাকে যে ওই সমস্ত আলেম ওলামাদের চেয়ে বর্তমানের আলেম ওলামারা অনেক বেশি জানেন, কোরআন হাদিস অনেক ঘাটাঘাটি করেন। মুআজ্জাজ হাজিরিন, তাদের কথাগুলো সুন্দর হলেও এরা সম্পূর্ণ হাদিসের বিপরীত। আল্লাহ নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবাদুল ইলমা ইনতিজাআন। আল্লাহ নবী বলেছেন এই পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের ইলম তুলে নেবেন না, সিনাইয়া আলেম ওলামাদের অন্তর থেকে ইলমকে সিনাইয়া এরপরে ইলমকে কবজা করবেন না। ইলমকে কবজা করবেন আলেম ওলামাদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে। হাত্তা লাম ইয়াবকা আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, এমন একটা পর্যায় হবে যে হক্কানি আলেম ওলামা থাকবে না, তখন একদল সাধারণ মানুষ জাহেল আলেম ওলামাদেরকে চেহারা সুরতে আলেম কিন্তু অন্তরটা এলেমে শূন্য, এলেম শূন্য আলেমদেরকে মানুষ সমাজের বড় আলেম মনে করে তার কাছে মানুষ বিভিন্ন মাসআলা মাসাইল জিজ্ঞাসা করবে। জিজ্ঞাসা করার ফলে ওই মূর্খ আলেম সে এলেমবিহীন মানুষদেরকে ফতোয়া দিবে। ফতোয়া দেওয়ার ফলে ওই আলেমও পথভ্রষ্ট হবে এবং ওই ফতোয়া পেয়ে যারা আমল করবে তারাও পথভ্রষ্ট হয়ে যাবে। এই হাদিস যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বোঝা যায় যে কিয়ামতের যত কাছাকাছি আমরা চলে যাব, দিন যত সামনে আসবে, হক্কানি বড় বড় আলেমের অনুপস্থিতি ততটাই বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন হক্কানি আলেম ওলামাদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে ইলমকে কবজা করে নেবেন। মুআজ্জাজ হাজিরিন, আমরা জানি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যিনি 3 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, বর্তমানে তাম বিশ্বের কোথাও যদি এরকম একজন লোক অনুসন্ধান করা হয় যে 3 লক্ষ হাদিস মুখস্থ জানে, তাহলে তাম বিশ্বের কোথাও এরকম হাফিজের হাদিস পাওয়া যাবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সম্মানিত সবচেয়ে শ্রেষ্ঠ ওস্তাদ আহমদ ইবনে হাম্বল, যিনি 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, বর্তমানে এই 10 লক্ষ হাদিসের হাফিজ কি পাওয়া যাবে? পাওয়া যাবে না।
ইমাম আহমদ ইবনে হাম্বলের ওস্তাদ ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহের মতো এত বড় আলেম কি এই পৃথিবীতে আর আসবে? কখনোই আসতে পারে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, যার মতো আলেম এই পৃথিবীতে আসাটা অসম্ভব। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তার মতো আলেম এই পৃথিবীতে আসাটা অসম্ভব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মন্তব্য করেছেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হলেন এমন এক ব্যক্তি, যে ব্যক্তি এই গাছটিকে যদি বলে যে এই গাছটি গাছ নয় বরং এই গাছটি স্বর্ণ, তাহলে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দলিল প্রমাণ দ্বারা সে প্রমাণ করতে পারবেন যে এটি গাছ নয় বরং এটি স্বর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত ইলম দান করেছেন, যুক্তি প্রমাণ দিয়ে একটি বৃক্ষকে তিনি স্বর্ণে পরিণত করতে পারতেন, যুক্তি প্রমাণ দিয়ে একটি পাহাড়কে তিনি স্বর্ণে পরিণত করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই পরিমাণে ইলম দান করেছেন। মুআজ্জাজ হাজিরিন, সেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উস্তাদ হাম্মাদ ইবনে সুলাইমান, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাম্মাদ ইবনে সুলাইমান এর কাছে 18 বছর লেখাপড়া করেছিলেন। হাম্মাদ ইবনে সুলাইমানের মতো আলেম এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। হাম্মাদ ইবনে সুলাইমান রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন ইব্রাহিম নাখি রহমতুল্লাহ আলাইহি, যিনি 500 সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। সেই ইব্রাহিম নাখির মতো আলেম এই পৃথিবীতে কেউ খুঁজে পাবে না। ইব্রাহিম নাখির উস্তাদ আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মতো আলেম এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বশিষ্য আলেম, শিষ্য উস্তাদ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় तमाम সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ ফকিহ সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সেই আলেম আর এই পৃথিবীতে পাওয়া যাবে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় উস্তাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতো আলেম এই পৃথিবীতে আর পাওয়া যাবে না। আমরা যে এই কতগুলো আলেমদের নাম উল্লেখ করলাম, এই আলেম কি বর্তমানে পাওয়া সম্ভব? আর পৃথিবীর কেউ কি দাবি করতে পারবে যে তাদের মতো এরকম একজন আলেম অমুক ব্যক্তি, অমুক রাষ্ট্রের অমুক ব্যক্তি? এটাও কেউ বলতে পারবে না। তাই মুআজ্জাজ হাজিরিন, তো মানুষ দিন শিক্ষা করবে দুনিয়ার উদ্দেশ্যে, দিনটাকে মানুষ দুনিয়ার স্বার্থে ব্যবহার করবে। সমাজে আলেম পাওয়া যাবে না, হক্কানি আলেম পাওয়া যাবে না। আজকে যদি আমরা সমাজের দিকে তাকাই, অনেক আলোচনায় মঞ্চে মাইকে করা যায় না, কিন্তু কোরআন হাদিসের তাকাজা অনুযায়ী সেই আলোচনাগুলো করাও প্রয়োজন। যেমন পর্দার একটি বিষয়ে নামাজ পড়া ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, বিভিন্ন আমল ফরজ, পর্দা করা ফরজ। কিন্তু পর্দার আলোচনা এটা কি সমাজের আলেম ওলামারা প্রায় ছেড়েই দিয়েছে। পর্দার আলোচনা কেউ করে না। কিন্তু নামাজের চাইতে গুরুত্বপূর্ণ আহকাম বিধান হলো পর্দা। যার পর্দা নাই তার নামাজের কোনো গ্রহণযোগ্যতা নাই, যার মধ্যে পর্দা নাই তার যাকাতের কোনো গ্রহণযোগ্যতা নাই, যার পর্দা নাই তার কোরআন তেলাওয়াতের কোনো গ্রহণযোগ্যতা নেই, যার পর্দা নাই তার কোনো আমলের গ্রহণযোগ্যতা নেই। মনের মতো আমল করব এটা কখনোই চলতে পারে না। মন মতো মনে যেটা মানবে সেটাই হবে শরীয়ত। সেই অনুযায়ী কেউ যদি তার জীবনকে সাজাতে চায়, তাহলে এই জীবন সাজানোটা হবে ইহুদি এবং খ্রিস্টানদের জীবন সাজানোর মতো। পবিত্র কোরআন বলে ইহুদিদের আচরণ ছিল, ওরা কোরআনের তাওরাতের কিছু আয়াত, তাওরাতের কিছু অংশকে মানত আর কিছু অংশকে মানত না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত করেছেন, তোমরা আসমানি বিধানের কিছু অংশকে মানবে আর কিছু অংশকে মানবে না।
এটা হতে পারে না। মুআজ্জাজ হাজরিন, পর্দার পাশাপাশি সমাজে আরো বহু বিষয়ে, বৈবাহিক জীবন সম্পর্কেও আরো বহু বিষয়ে আছে যা সমাজে অহরহ ঘটে যাচ্ছে। সমাজের কেউ সেইগুলো স্পষ্টভাবে সমাজের মানুষের কাছে পেশ করতেছে না। যেমন উদাহরণস্বরূপ বলা যায় তালাকের একটি বিষয়। এই তালাকের বিষয়ে যদি একটু বিশ্লেষণ করা যায় তাহলে সমাজে কত মানুষ অবৈধভাবে সংসার করতেছে এটা গণে শেষ করা যাবে না। যেমন শরীয়তের বিধান হলো তালাক দেওয়ার ক্ষেত্রে শরীয়তের 3টি কাজ আছে, যে 3টি কাজ কেউ যদি ইচ্ছায় করে, অনিচ্ছায় করে, হাসিতে করুক, খুশিতে করুক, বাস্তবে করুক, অবাস্তবে করুক, 3টি কাজ আছে। ওই 3টি কাজ সে করলেই ওই 3টি কাজ বাস্তবায়ন হয়ে যায়। এর মধ্যে একটি হলো তালাক। কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে হাসিতে, খুশিতে, ঠাট্টা করে, ইচ্ছায়, অনিচ্ছায়, রাগের মাথায়, যে কোনো অবস্থায় যদি তালাক দেয় তাহলে শরীয়তের দৃষ্টিতে ওই মহিলা তালাকপ্রাপ্ত হয়ে যায়। এরকম সামান্য ঝগড়াঝাটি করে, হাসি ঠাট্টা বিদ্রুপাত্মক স্বামী স্ত্রীকে তালাক দিয়ে অহরহ ঘর সংসার করতেছে। তালাক দেওয়ার মানে কি? বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়া। বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে তখন নিজের স্ত্রী আর নিজের স্ত্রী থাকে না, তখন সে সাধারণ অন্যান্য মহিলার মতো হয়ে যায়। অন্যান্য মহিলাদের সাথে কি ঘর সংসার করা যায় স্বাভাবিকভাবে? তাহলে মানুষ অপবাদ দিবে, জেনাকার বলবে, বেবিচারী বলবে, বেবিচারীর মহিলা বলবে। তাহলে আমি আমার স্ত্রীকে তালাক দিলাম, তালাক দেওয়ার পরে আবার ওই স্ত্রীর সাথে খুব আনন্দে ফুর্তিতে ঘর সংসার করতেছি। এই ঘর সংসার করার বিনিময়ে সন্তান আসে। এই সন্তান সন্ততি নিয়ে আমরা যতই পরিকল্পনা করি, আলেম বানাতে চাই, আদর্শবান বানাতে চাই, চরিত্রবান বানাতে চাই, চরিত্রবান সন্তান কি আসবে? আমলদার সন্তান কি আসবে? আলেম সন্তান কি হবে? হবে না। এ বিষয়ে আমাদের সমাজের কেউ আলোচনা করে না। অথচ ব্যক্তি নামাজও পড়ে, অথচ নিজের স্ত্রী তার অধীনে আছে, অথচ এই স্ত্রী অবৈধ, কিন্তু এই বিষয়ে কেউ আলোচনাও করে না, করতেও যায় না। আজকে শুধু নামাজের ফজিলত, রোজার ফজিলত, যাকাতের ফজিলত, এই আলোচনার মধ্যেই আলেম ওলামারা সীমাবদ্ধ থাকে। পর্দার ওয়াজ করে না, তালাকের মাসলাগুলো স্পষ্ট করে না, বিবাহের মাসলাগুলোকে স্পষ্ট করে না। ইসলামের আরো মৌলিক বিষয় আছে যেইগুলো মানুষ মুখ খোলে না, আলেম ওলামারা মুখ খোলে না, সাধারণ মানুষ ওই ওয়াজ নসিহত শুনতে চায় না। যদি বক্তা মাইকে যদি ঘুষের বিরুদ্ধে আলোচনা করে তাহলে কিছু মানুষের জ্বালা হয়ে যায়। যদি সুদের বিরুদ্ধে আলোচনা করে কিছু মানুষের গায়ে জ্বালা উঠে যায়। পর্দার ওয়াজ করলে কিছু মানুষের গায়ে জ্বালা উঠে যায়। এভাবে ইসলামের বিভিন্ন বিষয় আছে যেইগুলো নিয়ে আলোচনা করলে মানুষের গায়ে জ্বালা উঠে যায়, মানুষ শুনতে চায় না। মিঠা মিঠা ওয়াজ শুনতে চায়, ইসলামের তিক্ত বিধানগুলো শুনতে চায় না। তাহলে কেমন হলো? তাহলে বিষয়টা হলো ইহুদি এবং খ্রিস্টানদের মতো। তারা তাওরাত এবং ইনজিলের কিছুকে মানছিল আর কিছুকে মানে নাই, যার কারণে ওরা পথভ্রষ্ট হয়েছিল, আল্লাহর গজবে পতিত হয়েছিল। তো আমরাও যদি ইসলামের কিছু বিধানকে মানি আর কিছু বিধানকে ছেড়ে দেই, যেই বিধানগুলো মিষ্টি লাগে, মিঠা লাগে, সেই বিধানগুলো যদি মানি আর শুনি, আর যে বিধানগুলো তিক্ত, যেই বিধানগুলো মারাত্মক, সেইগুলো যদি না শুনি, সেই অনুযায়ী যদি আমরা আমল না করি, তাহলে আমাদের এই নামাজ, এই রোজা, এই ওয়াজ নসিহত শুনেই বা কি লাভ হবে? মুআজ্জাজ হাজরিন, বলার সুযোগও নাই, বলার স্কোপও নাই, বলার পরিস্থিতিও নাই। মসজিদের ইমাম সাহেবরা এ বিষয়ে আলোচনাও করেন না। কারণ মসজিদের যারা ইমাম হয়ে থাকেন তারা হয় সমাজের সবচেয়ে নিচু মানুষ, যার কোনো চাকরি নাই, তাকে মসজিদের ইমাম বানানো হয়। মসজিদের মুয়াজ্জিনকে মুসল্লিরা সবাই পরিচালনা করে, মুয়াজ্জিনের কোনো কথার দাম নাই। যিনি নামাজের ইমামতি করেন, একজন মসজিদের সাধারণ মুসল্লি তাকে আদেশ করে, কেন মসজিদ অপরিষ্কার,
যিনি আমার ইমাম। নামাজ শ্রেষ্ঠ ইবাদত, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। কিয়ামতের ময়দানে এই নামাজ সম্পর্কে আল্লাহ সর্বপ্রথম প্রশ্ন করবেন। সেই নামাজের ইমামতি করেন মসজিদের ইমাম সাহেব, সেই ইমামের উপরে অত্যাচার, মুসল্লিদের অত্যাচার, মসজিদ কমিটির অত্যাচার, খারাপ আচরণ, রুক্ষ আচরণ, অথচ সেই ইমামকে সামনে রেখে আবার তার সাদারতিতে আমরা নামাজ আদায় করি। ইমাম হয়ে যায় মসজিদ কমিটির জিম্মি, ইমাম হয়ে যায় মুসল্লিদের জিম্মি। অর্থাৎ ইমামের কথায় আলোচনা চলে না, ইমামের কথায় মসজিদ চলে না, মসজিদ চলে মসজিদ কমিটির কথায়। মসজিদের সভাপতি হয় একজন ঘুষখোর, একজন সুদখোর, সে হয়ে যায় মসজিদের সভাপতি। সে যেভাবে মসজিদ পরিচালনা করে সেভাবেই মসজিদ প্রতিষ্ঠিত হয়, সেভাবেই মসজিদ চলে। ইমামের কথায় মসজিদ চলে না, মুয়াজ্জিনের কথায় মসজিদ চলে না। মুআজ্জিজ হাজরিন, এই পৃথিবীতে সর্বপ্রথম ইমাম ছিলেন কে? মুআজ্জিজ হাজরিন, তো বলছিলাম আমরা একটি ক্রান্তি লগ্নে কিয়ামতের সন্নিকটে উপস্থিত। এই যে কিছুক্ষণ আগে কিয়ামতের 15টি আলামতের কথা বললাম, সব আলামতগুলো আমাদের মাঝে প্রকাশিত হয়ে গেছে। কিয়ামতের আরো কিছু বড় বড় আলামত আছে, এই আলামতের বাকি। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের যখন ছোট ছোট আলামতগুলো প্রকাশ পাবে, ফারতাকিবু ইনদা যালিকা, সেই সময় তোমরা অপেক্ষমান থাকো। মাসখান অখসফান, ভূমিধসের, ভূমিকম্পের। আমরা দেখি অহরহ পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে ভূমিকম্প হয়ে যাচ্ছে, ভূমিধস হয়ে যায়, বিল্ডিং ধ্বংস হয়ে যায়, মানুষ ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবী বলেছেন মাসখান, আকৃতি বিকৃতি। আমরা সমাজে শুনতে পাই পুরুষ মহিলা হয়ে যায়, মহিলা পুরুষ হয়ে যায়। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আলামতগুলো যখন প্রকাশ পাবে তখন এরকম আকৃতি বিকৃত হবে, নারী পুরুষে পরিণত হয়ে যাবে, পুরুষ নারীতে পরিণত হয়ে যাবে। এটা বাস্তবে হতে পারে, অথবা লেবাসের পোশাকেও পরিণত হতে পারে। মহিলাদের আলাদা পোশাক, পুরুষের আলাদা পোশাক। কিন্তু বর্তমান সমাজে যদি আমরা তাকাই সমাজের দিকে, তাহলে নারী পুরুষের পোশাকের কোনো পার্থক্য দেখা যায় না। একজন পুরুষ সে ফুল প্যান্ট পরিধান করে, একজন নারীও ফুল প্যান্ট পরিধান করে, একজন পুরুষ শার্ট পরিধান করে, একজন নারীও শার্ট পরিধান করে। এভাবে আল্লাহ নবী বলেছেন যখন এই কিয়ামতের ছোট ছোট আলামতগুলো প্রকাশ পেয়ে যাবে তখন তোমরা এই জিনিসগুলো দেখবে। পাশাপাশি অকস্মান, অথর বর্ষণ, ওয়ায়াতুন, আরো কতগুলো আলামত প্রকাশ পাবে। আল্লাহর গজব আসমান থেকে নাজিল হতে থাকবে। আল্লাহ নবী বলেছেন কানিজামিন সিলকুহু ফাতাতাবাউ, তাসবির দানা যদি ছিঁড়ে যায়, তাসবিহ যদি ছিঁড়ে যায়, দানাগুলো যেভাবে একটার পরে আরেকটা পড়তে থাকে, এই কিয়ামতের আলামতগুলো যখন প্রকাশ পাবে তখন মানুষের উপরে বিপদ আপদ বালা মুসিবত এরকম পর্যায়ক্রমে আসতে থাকবে। তাই মুআজ্জিজ হাজিরিন, আমরা শান্তির জন্য বিভিন্ন কোশিশ করি, বিভিন্ন চেষ্টা করি, কিভাবে সংসারে শান্তি আনা যায়, কিভাবে সমাজে শান্তি আনা যায়, কিভাবে পরিবারে শান্তি আনা যায়, কিভাবে রাষ্ট্রে শান্তি আনা যায়। আসলে শান্তি আছে কোথায় সেদিকে আমরা ভ্রুক্ষেপ করি না। শান্তি আছে ইসলামের মধ্যে, শুধু ইসলামের মধ্যে নয়, শান্তি আছে ইসলামের প্রতিটি বিধান মানার মধ্যে। আজকে যদি আমি নিজে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে বাস্তবায়ন করতাম, নিজের জীবনটা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী বাস্তবায়ন করতাম, নিজের পরিবারটাকে কোরআন সুন্নাহ অনুযায়ী বাস্তবায়ন করাতাম, নিজের সমাজটাকে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী বাস্তবায়ন করাতাম, তাহলে অনায়াসে রাষ্ট্রে ইসলামী হুকুমত কায়েম হয়ে যেত। আমরা কথায় কথায় বলি যে আলেম ওলামারা এই সব ধ্বংস করেছে। আমি বলবো হ্যাঁ, এই কথাটা ঠিক, আলেম ওলামারা কিছু ধ্বংস করেছে, আমি আপনি ব্যক্তিগতভাবে আমরাও কিছু ধ্বংস করেছি। আলেম ওলামা তো বলে না যে আপনি নামাজ পড়বেন না, এটা তো কোনো আলেম বলে না। তাহলে আমি নামাজ পড়ি না কেন? কোনো আলেম তো বলে না যে আপনি রোজা রাখেন না, রোজা রাখবেন না, কোনো আলেম তো বলে না। তাহলে আমি রোজা রাখি না কেন? কোনো আলেম তো বলে না আপনি কোরআন তেলাওয়াত করবেন না, এটা কি কোনো আলেম বলে? আমি তো কোরআন তেলাওয়াত করছি না। কোনো আলেম তো বলে না আপনি পর্দা করবেন না, আমি তো পর্দা করছি না। তাহলে বোঝা গেল আমিও ইসলামকে ধ্বংস করার জন্য প্রস্তুত।
আমার কার্যক্রমেও আমি ইসলামকে ধ্বংস করতেছি। আজকে সমাজে ইসলামী আহকাম মানা যায় না, কিন্তু ব্যক্তি জীবনে তো ইসলামী আহকাম মানা যায়। নিজের পরিবারটাকে তো ইসলামী রঙে রঙিন করা যায়, নিজের ছেলে সন্তানকে তো ইসলামী রঙে রঙিন করা যায়, সেটাও আমরা করছি না। তাহলে শুধু আমরা আরেকজনের ঘাড়ে চাপায় দেই, অমুকে এই কাজটা করার কারণে এই ক্ষতি হয়েছে, অমুকে এই কাজটা করার কারণে এই ক্ষতি হয়েছে, আমিও ক্ষতি করতেছি, আমি আমার নিজের জীবনটাকে ক্ষতি করতেছি, আমি আমার নিজের স্ত্রীর জীবনটাকে ক্ষতিগ্রস্ত করতেছি, আমি আমার সন্তান সন্ততির জীবনটাকে ক্ষতিগ্রস্ত করতেছি, যেহেতু আমি তাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী দিক নির্দেশনা দান করি না। তাই মুআজ্জাজ হাজরিন, সময় সংক্ষিপ্ত, আলোচনা দীর্ঘ। সংক্ষিপ্ত সময়ে আমরা যা কিছু বললাম সেই বলা অনুযায়ী আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা যেন আমাদের জীবনকে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সর্বশেষ একটি হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ নবী বলেছেন, ইজা আহসানা আহাদুকুম ইসলামাহু ফাকুল্লু হাসানাতিন ইয়ামালুহা তুকতাবু লাহু বিআশরি আমসালিহা। আমরা তো সবাই মোমেন। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি তার ইসলামটাকে সুন্দর করলো, যদি সুন্দর করতে পারে, কলব দ্বারা যদি ইসলামটাকে গ্রহণ করতে পারে, ওই ব্যক্তির প্রতিটি আমলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দান করবেন। আর ওই সুন্দর ইসলামওয়ালা ব্যক্তি যদি একটা গুনাহের কাজ করেন, তাহলে একটা গুনার বিনিময়, একটা অন্যায়ের বিনিময় আল্লাহ একটা গুনাহ দিবেন, আবার তওবা করলে আবার সেই গুনাহটাও মাফ করে দিবেন। অতএব মুআজ্জাজ হাজরিন, যদি আমরা আমাদের ইসলামটাকে সুন্দর করতে পারি, আমাদেরকে আমলকে সুন্দর করতে পারি, অল্প আমলেই আমাদের নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, মান আকালা তয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি হালাল খাবার গ্রহণ করবে আর সুন্নাত অনুযায়ী নিজের জীবনটাকে বাস্তবায়ন করবে, আর তামাম পৃথিবীর মানুষগুলো তার অনিষ্টতা থেকে বেঁচে থাকবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী বলেছেন, সল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান আসলে রোজা রাখবা, ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, আর তোমাদের মধ্যে যারা সম্পদশালী যাকাত আদায় করবা, তাদখুলু জান্নাতা রাব্বিকুম। যদি এই 3টা আমল করতে পারো, নামাজ আদায় করতে পারো, রমজানে রোজা পালন করতে পারো, যাকাত ফরজ হইলে যাকাত দিতে পারো, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তাহলে কোনো চিন্তা পেরেশান ছাড়াই সোজাসুজি তোমরা জান্নাতে প্রবেশ করে যাও। মুআজ্জাজ হাজরিন, তো কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের জীবনকে সাজাবো। আল্লাহ যেন আমাদের জীবনকে কোরআন সুন্নাহ অনুযায়ী সাজানোর তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছিলাম। এখন আপনাদের মাঝে কোরআন হাদিসের আলোচনা নিয়ে আসছেন গোপাল করার জন্য প্রস্তুত। আমার কার্যক্রমেও আমি ইসলামকে ধ্বংস করতেছি। আজকে সমাজে ইসলামী আহকাম মানা যায় না, কিন্তু ব্যক্তি জীবনে তো ইসলামী আহকাম মানা যায়। নিজের পরিবারটাকে তো ইসলামী রঙে রঙিন করা যায়, নিজের ছেলে সন্তানকে তো ইসলামী রঙে রঙিন করা যায়, সেটাও আমরা করছি না। তাহলে শুধু আমরা আরেকজনের ঘাড়ে চাপায় দেই, অমুকে এই কাজটা করার কারণে এই ক্ষতি হয়েছে, অমুকে এই কাজটা করার কারণে এই ক্ষতি হয়েছে, আমিও ক্ষতি করতেছি, আমি আমার নিজের জীবনটাকে ক্ষতি করতেছি, আমি আমার নিজের স্ত্রীর জীবনটাকে ক্ষতিগ্রস্ত করতেছি, আমি আমার সন্তান সন্ততির জীবনটাকে ক্ষতিগ্রস্ত করতেছি, যেহেতু আমি তাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী দিক নির্দেশনা দান করি না। তাই মুআজ্জাজ হাজরিন, সময় সংক্ষিপ্ত, আলোচনা দীর্ঘ। সংক্ষিপ্ত সময়ে আমরা যা কিছু বললাম সেই বলা অনুযায়ী আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা যেন আমাদের জীবনকে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সর্বশেষ একটি হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ নবী বলেছেন,
ইজা আহসানা আহাদুকুম ইসলামাহু ফাকুল্লু হাসানাতিন ইয়ামালুহা তুকতাবু লাহু বিআশরি আমসালিহা। আমরা তো সবাই মোমেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি তার ইসলামটাকে সুন্দর করলো, যদি সুন্দর করতে পারে, কলব দ্বারা যদি ইসলামটাকে গ্রহণ করতে পারে, ওই ব্যক্তির প্রতিটি আমলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দান করবেন। আর ওই সুন্দর ইসলামওয়ালা ব্যক্তি যদি একটা গুনাহের কাজ করেন, তাহলে একটা গুনার বিনিময়, একটা অন্যায়ের বিনিময় আল্লাহ একটা গুনাহ দিবেন, আবার তওবা করলে আবার সেই গুনাহটাও মাফ করে দিবেন। অতএব মুআজ্জাজ হাজিরিন, যদি আমরা আমাদের ইসলামটাকে সুন্দর করতে পারি, আমাদেরকে আমলকে সুন্দর করতে পারি, অল্প আমলেই আমাদের নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, মান আকালা তৈবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি হালাল খাবার গ্রহণ করবে আর সুন্নাত অনুযায়ী নিজের জীবনটাকে বাস্তবায়ন করবে, আর তামাম পৃথিবীর মানুষগুলো তার অনিষ্টতা থেকে বেঁচে থাকবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী বলেছেন, সল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান আসলে রোজা রাখবা, ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, আর তোমাদের মধ্যে যারা সম্পদশালী যাকাত আদায় করবা, তাদখুলু জান্নাতা রাব্বিকুম। যদি এই 3টা আমল করতে পারো, নামাজ আদায় করতে পারো, রমজানে রোজা পালন করতে পারো, যাকাত ফরজ হইলে যাকাত দিতে পারো, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তাহলে কোনো চিন্তা পেরেশান ছাড়াই সোজাসুজি তোমরা জান্নাতে প্রবেশ করে যাও। মুআজ্জাজ হাজিরিন, তো কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের জীবনকে সাজাবো। আল্লাহ যেন আমাদের জীবনকে কোরআন সুন্নাহ অনুযায়ী সাজানোর তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।